সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ম্যাথটি সলভ করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। ম্যাথটি কুয়েট ভর্তি পরীক্ষা 11-12 সেশনে চলে আসছিল। যাই হোক, ম্যাথটিতে দেখতে পাচ্ছ উপরে আছে √10x, নিচে হচ্ছে sin x ইন্টু cos x। আমরা চাইলে উপরে 10x এর মতো নিচে sin x ইন্টু cos x এর মধ্যে আমরা 10x আনতে পারি। চাইলে sin x কে cos x দ্বারা ভাগ করলে আমরা 10x আনতে পারি। ঠিক আছে, দেখে যাক। √10x, এই sin x কে আমরা চাইলে cos x দ্বারা ভাগ করে নিতে পারি। sin x ডিভাইডেড cos x। এই cos x কে এখন ভ্যানিশ করার জন্য আমরা একটা cos x গুণ করে দিই, কিন্তু বাদ বাকি আরেকটা বাড়তি cos x আগেরই ছিল, ইন্টু dx। উপরে হচ্ছে √10x, নিচে sin x ডিভাইডেড cos x এর পরিবর্তে আমরা লিখতে পারি 10x ইন্টু cos x হচ্ছে cos স্কয়ার x ইন্টু dx। এখন এই 1/cos স্কয়ারকে আমরা ডিরেক্ট sec স্কয়ার লিখতে পারি। আবার √10x, নিচে আছে শুধুমাত্র 10x, এই দুইটাকে কাটাকাটি করলে নিচে √10x থাকে। নিচে 10x দিয়ে দেই এবং উপরে 1/cos স্কয়ারের পরিবর্তে আমরা চাইলে sec স্কয়ার x লিখতে পারি, dx। এখন আমরা এই নিচের হরটাকে আমরা কিছু একটা ধরে নিব। ধরি u = 10x। এখন আমরা ইহাকে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তবে হবে ddx of u = 10x করলে sec স্কয়ার x। এখান থেকে আমরা চাইলে du এর মান বের করে নিতে পারি। dx ওই পাশে চলে গেলে হবে sec স্কয়ার x ইন্টু dx। আমরা মানগুলো এখানে বসিয়ে দিতে পারি। ইন্টিগ্রেশন নিচে হচ্ছে √10x, মানে হচ্ছে √u, উপরে হচ্ছে sec স্কয়ার x dx, এর পরিবর্তে আমরা লিখতে পারি du, তাহলে হবে 1। এখন ইন্টিগ্রেশনের আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/2√x = হবে √x + c। এখন 1/2√x এই ফরম্যাটে সাজানোর জন্য নিচে একটা আমরা 2 আনতে পারি। তাহলে ইন্টিগ্রেশন 1/2√u আনলাম ইন্টু du, কিন্তু এই 2টা বাড়তি থাকার জন্য সামনে 2 আমরা গুণ করে দিতে পারি। 1/2√u কে ইন্টিগ্রেশন করলে হবে √u প্লাস c। 2√u এর পরিবর্তে আমরা লিখতে পারি, যেটাকে আমরা ধরে নিয়েছিলাম, u = 10x। তাহলে আমরা মান বসিয়ে দিতে পারি 10x + c। দ্যাট ইজ অ্যান্সার।